সুনান নাসাই শরীফের 1297 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু 10 খতিআতি ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য মর্যাদার জন্য তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এটা হলো দুরূদ শরীফের ফজিলত। যদি কোনো ব্যক্তি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। শুধু এতটুকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুরূদটা যদি প্রতিদিন আমি 10 বার পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার 100 গুনাহ maaf করবেন, 100টি নেকি আমাকে দান করবেন এবং আল্লাহর মর্যাদা স্তরের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য 100টি মর্যাদা বাড়িয়ে দিবেন। 100 বার যদি কোনো ব্যক্তি পড়ে 1000 বার, তো এইভাবে যতদিন যত ব্যক্তি যতবার পড়বে আল্লাহ তাআলা তার মর্যাদা, তার নেকি, তার গুনাহ ততই maaf করতে থাকবেন, ততই বৃদ্ধি করতে থাকবেন। কাজেই এই দুরূদ আমাদের বেশি বেশি পড়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবীজি বলছেন, ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাত। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 484। নবীজি বলেন, ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাত। কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী হবে তারা, দুনিয়াতে যারা আমার প্রতি অধিক বেশি বেশি দুরূদ পাঠ করবে তারা। অর্থাৎ যারা দুনিয়াতে বেশি বেশি নবীজির উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যারা আমার উম্মতের দুরূদ এবং সালাম আমার নিকট পৌঁছে আনেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি যখনই দুরূদ এবং সালাম পাঠ করি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যারা আমার দুরূদ এবং সালামকে নবীজির দরবারে পৌঁছে দেন। এটা আছে সুনান নাসাই 1282 নম্বর হাদিস। তার মানে বোঝা যায়, আমি আপনি যখন দুরূদ শরীফ দুনিয়ার মধ্যে পাঠ করব, এই দুরূদ শরীফটা আমাদের বলা লাগবে না ইয়া রাসূলুল্লাহ আমাদের দুরূদকে কবুল করুন, অথবা বলা লাগবে না আল্লাহ আমাদের দুরূদটুকুন সোনার মদিনায় পৌঁছায়া দিন। বরঞ্চ আল্লাহ তাআলা এর জন্য কিছু স্পেশালিস্ট ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন, যারা আমাদের দুরূদ এবং সালামকে নবীজির রওজার মধ্যে পৌঁছায়া দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে বাইহাকি শরীফের 1583 নম্বর হাদিসের বর্ণনা, মান সাল্লা আলাইয়া ইনদাল কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। যে ব্যক্তি আমার কবরের সামনে এসে আমাকে সালাম দিবে, আমি ওই সালামটাকে সরাসরি শুনতে পাবো। তার মানে যারা বলতেছে যে নবীজি মৃত, একদল লোক আছে যারা বলে নবীজি মৃত, কবরে মরা, কিন্তু আসলে কি নবীজি কবরে মরা? না, নবীজি কবরে মরা না, নবীজি কবরে জিন্দা। যদি জিন্দাই না থাকবেন, তাহলে এখানে এই কথা কেন বলবেন যে মান সাল্লা আলাইয়া ইনদাল কবরি সামিআতুহু? নবীজি সামিআতুহু বলতেন না। যেহেতু নবীজি সামিআতুহু বলছেন, তার মানে বোঝা যায় যখন যে ব্যক্তি যে সময় নবীজির কবরের সামনে গিয়ে নবীজিকে সালাম দিবে, নবীজি ওটা ডাইরেক্টলি সরাসরি শুনতে পাবে। আর যখন কোন বান্দা দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠাবে, ওই সালামটুকুনকে, ওই দুরূদটুকুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজির দরবারে পৌঁছায় দিবেন।